ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। যারা আমার এই বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। ভাষা আন্দোলনে যোগ দেওয়া বড় ভুল সিদ্ধান্ত ছিল। একসময় এমন কথা বলে সমালোচনা কুড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক জামায়াত আমির গোলাম আজম। 1970 সালে 20 জুন প্রতিবেদনটি ছেপেছিল দৈনিক আজাদ নামক সংবাদপত্র। পরবর্তীকালে সাবেক আমিরের বক্তব্য অক্ষরে অক্ষরে মেনে চলেছে জামায়াত ইসলামী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে কখনো তাদের শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। তবে 2026 সালে জামাতের ঘড়ির কাঁটা যেন উল্টো পথে ঘুরছে। তারা মুক্তিযুদ্ধের অস্তিত্বকে স্বীকার করে নিচ্ছেন। জামায়াত আমির শফিকুর ইসলাম শহীদ মিনারে পৌঁছে যাচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হয় জামাত আমিরকে। সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান আমির। এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো। তবে অনেকে মনে করছেন দেরিতে হলেও নিজেদের ভুল বুঝতে শিখছে জামায়াত। ইসলাম বলেছে যদি হৃদয় থেকে আমি দেই সেটা হয় ভালোবাসা, শ্রদ্ধা, আর যদি অকেশনালি সবাই দেয় তাই দেয় সেটা পূজা হয়। তো এতদিন ওনারা যেটা বুঝেছেন ওটা ভুল বুঝেছিল, এটাই আজকে ওনারা প্রমাণ করেছে। বিগত কয়েক বছরে বাংলাদেশের আচার সংস্কৃতি, ভাষা ও পোশাকে অনেক পরিবর্তন এসেছে। বাংলা ভাষার মধ্যে এমন কিছু শব্দ ছলে কৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার অস্তিত্ব কোনোদিন বাংলা ভাষার ত্রিসীমায় অন্তত ছিল না। যেমন ন্যায় বিচারের পরিবর্তে ইনসাফ, মীমাংসার বদলে ফয়সালা। জনসভায় রাজনৈতিক নেতাদের মুখে এই সব শব্দের ব্যবহার বহুল। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনের প্রচারে জামাতের আমির ইনসাফ শব্দটি বারে বারে ব্যবহার করেছেন। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। জামায়াত সমর্থকরা এইসব আরবি ভাষা ব্যবহারে অভ্যস্ত। গোলাম আজমরা বাংলার তুলনায় উর্দু আরবিকে প্রায়োরিটি দিয়ে এসেছেন। ভারত ও পাকিস্তানে এই সব শব্দের ব্যবহারকে স্বাভাবিক বলেই মনে করতেন। জামাত নিজেকে বাঙালি বলে ঠিকই বাংলা ভাষায় আরবি ও উর্দুর অতিরিক্ত প্রয়োগের মধ্যে দিয়ে তারা যেন একটা বিভাজন তৈরির চেষ্টা করেই চলেছেন। তাই বাংলা ভাষার প্রতি তাদের এই লোক দেখানো শ্রদ্ধা আদতে সাধারণ মানুষের মনে কতটা দাগ কাটবে প্রশ্ন থেকে যায়। একই সঙ্গে প্রশ্ন থেকে যায় ভবিষ্যতে বাংলাদেশের বাংলা ভাষার প্রয়োগ হুমকির মুখে পড়বে না তো?